বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খড় রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদ পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এই মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল। তবু যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন, সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড়বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের জল সব শুকিয়ে গেল, যেন জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করবেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তীর্ণ এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ খড় রৌদ্রে যেন নাচছে। চকচকে বালির রাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলোকুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোয়া ধোয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পায় তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারের ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম। খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়? তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এই মাঠটাতে এ অঞ্চলে বলে কচুচুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনও তো 2 কোষ দূরে গ্রাম। শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্যকে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটা পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়াও তো আছে। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, 4-5টা নতুন জালার জল, এক পাশে একরাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধখামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাটার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটি গায়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন।
শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, ঠাকুরমশাই, হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলছত্র কাদের? আগে ওই আমডবের বিশ্বাসদের, সীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জল সত্ত্বে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলছত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে। আমডোবের তারাচাঁদ বিশ্বের যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত, এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে তো কম নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিচের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা, আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবত পাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে, মানে 2 কোষের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছটার ছায়ে নিয়ে এসে ফেললে। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবতপাড়া থেকে 1 ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সে বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচুচুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলছত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বট গাছ প্রতিষ্ঠা করে জলছত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচুচুষির মাঠের এই জলছত্র এদিকে সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘুরে পড়ে ঘুরপাক খাচ্ছে বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাছের মধ্যে জল তেষ্টায় বেঘুরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে। একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলে। তারপর বললে, সত্যি মিথ্যে জানি নে ঠাকুর মশাই, লোকে বলে তাই শুনি।
বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে? লোকটা দুই হাতে নিজের কান মুলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে। বেলা পড়ে এলো। কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষে করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাবা? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দেও দেখি মোড়ে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোরা কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো। বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞাসা করলে, সমীরুদ্দিন মিয়া যে, আজ ছানির দিন ছিল না? সমীরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দিনের বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা কাঠের গুড়ের সাহায্যে আতসের আন্দাজ ভিজে ছোলা উদারসাদ করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলোও করে দিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলছিল। বউ কথা ক, বউ কথা ক। শিরোমণি মশাই বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাটার কচু তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাটার কটুর রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপাড়ায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধার পিপাসত পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গল রূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিদাদ মধ্যাহ্নের কত পিপাসতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থান দিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদ্গোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল আমায় দাও, আর ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না?